এবার বর্ষবিদায়ের আগেই দীঘায় পর্যটক সংখ্যা 1 কোটি ছুঁই। বর্ষবরণের আবহে ইতিমধ্যেই ভিড় উপচে পড়ছে সৈকত নগরীতে। বড়দিন ও নতুন বছরকে কেন্দ্র করে দীঘা এখন কার্যত হাউসফুল। হোটেলিয়ার্স অ্যাসোসিয়েশন সূত্রে জানা যাচ্ছে, ইতিমধ্যেই প্রায় 60% রুম আগাম বুকিং হয়ে গিয়েছে। বিশেষ করে বড়দিন এবং বড়দিন পরবর্তী সময়ে সবচেয়ে বেশি বুকিং হয়েছে। এখন থেকেই 1 জানুয়ারির জন্য প্রচুর বুকিং আসছে। হোটেল মালিকদের আশা, 25 ডিসেম্বরের আগেই প্রায় সব ঘর বুকিং হয়ে যাবে। আশাবাদী বলতে এখন 50 থেকে 60% আমাদের বুকিং হয়ে গেছে। আমরা আশা করছি 31 তারিখের মধ্যে ভালো বুকিং হবে, যেহেতু আমাদের জগন্নাথ মন্দির রেডি করে দিয়েছেন। সেকেন্ড, বিচ ফেস্টিভ্যাল একটা প্রোগ্রাম চলছে, এই জন্য আমরা হাইলাইট প্রচুর হওয়ার জন্য ফোন প্রচুর আসছে। আশা করছি আপনার দীঘা ফুল হয়ে যাবে এবং 100% বুকিং হবে। আপনাদের হোটেলে কি কোনো প্যাকেজের ব্যবস্থা থাকছে আমাদের নাকি? প্যাকেজ নেই, আমাদের শুধু রুম ভাড়া। রুম অন্যান্য যারা প্যাকেজের ব্যবস্থা অন্য করছেন অনেক তারা কিভাবে কি ব্যবস্থা ওরা নিচ্ছেন? খাওয়া দাওয়া আপনার রুম প্রতি করে একটা পার হেড ওরা চার্জ নেয়। হোটেল ম্যানেজারদের একাংশ জানিয়েছেন, গত বছর বর্ষবরণের সময় যে ভিড় হয়েছিল এবার তা ছাপিয়ে যেতে পারে। সেই কারণে এবার আগাম বুকিং ছাড়া দীঘায় এসে হোটেল পাওয়া নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। অনেকের আশঙ্কা, বুকিং ছাড়া শেষ মুহূর্তে এসে পর্যটকদের সমুদ্র সৈকতেই রাত কাটাতে হতে পারে। বিশেষ করে ডিসেম্বরের শেষ সপ্তাহ এবং জানুয়ারির প্রথম সপ্তাহে ঘর পাওয়া কার্যত অসম্ভব হয়ে উঠতে পারে। তাই পর্যটকদের আগাম পরিকল্পনা করার পরামর্শ দিচ্ছেন হোটেল কর্তৃপক্ষ। এখন থেকেই অনলাইন ও অফলাইন দুই মাধ্যমেই বুকিং দ্রুত শেষ হয়ে যাচ্ছে। এবার দীঘায় পর্যটন মানচিত্রে নতুন সংযোজন হয়েছে জগন্নাথ মন্দির। কয়েক মাস আগেই মহাসমারোহে উদ্বোধন হয়েছে এই মন্দিরের। তারপর থেকেই সেখানে ভক্তদের ঢল নেমেছে। দীঘা শঙ্করপুর হোটেলিয়ার্স অ্যাসোসিয়েশনের যুগ্ম সম্পাদক বিপ্রদাস চক্রবর্তী জানিয়েছেন, গত প্রায় 7 মাসে জগন্নাথ মন্দিরে 90 লক্ষেরও বেশি ভক্ত এসেছেন। বছর শেষ হওয়ার আগেই সেই সংখ্যা 1 কোটি ছুঁয়ে ফেলতে পারে বলে আশা করা হচ্ছে। মন্দির কেন্দ্রিক পর্যটনের জেরে দীঘায় ভিড় আরও বেড়েছে। অতিরিক্ত ভিড়ের সুযোগ নিয়ে কালোবাজারের আশঙ্কাও মাথা চাড়া দিচ্ছে। পূর্বের অভিজ্ঞতা থেকে কিছু ক্ষেত্রে অতিরিক্ত টাকা নেওয়ার অভিযোগ উঠতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। সেই পরিস্থিতিতে তৎপর রয়েছে জেলা প্রশাসন ও হোটেলিয়ার্স অ্যাসোসিয়েশন। কালোবাজারি রুখতে ইতিমধ্যেই একাধিক পদক্ষেপ নেওয়া হয়েছে। প্রশাসনের তরফে জানানো হয়েছে, সুযোগ নিয়ে কেউ বাড়তি টাকা নিলে কড়া ব্যবস্থা নেওয়া হবে। অভিযোগ পেলেই দ্রুত তদন্ত করা হবে। পূর্ব মেদিনীপুরের দীঘা থেকে মদন মাইতির রিপোর্ট, লোকাল 18 বাংলা।